দোকানদারি সাহেব, খালি দোকানদারি করলে চলবো? খাওন লাগবো না? তোমার দেরি দেখে আমি তোমার লেখা খাওন লইছি। লাও খেলো। আরে রাখ তোর খাওন। সে সকাল থেকে দোকানে বসে মাছি মারতাছি, মশা মারতাছি, কোনো কাস্টমার আইতেছে না, টেনশনে মাথা নষ্ট হয়ে যাইতেছে, আর তুই আসছিস খাওন নিয়ে। কি কও, তোমার দোকানে কাস্টমার আহে না কেন? আরে আব্বাসের রাস্তার ধারে নতুন মুদির দোকান দিচ্ছে, সে নাকি চা পান বিড়ি সিগারেট সব বেচতেছে, তার দোকানও বড়, কাস্টমার তার দোকানে এসে ভিড়তেছে। আমার দোকানে কোনো কাস্টমার নাই। আমার মনে হয় ব্যবসা লাল বাতি জ্বলে গেল শাপলা। আমি সংসার কেমনে চালাবো, বউ কেমনে খাওয়াবো, কিস্তির টাকা কেমনে দিব? আহারে, তুমি এত চিন্তা করো না তো, যত মুশকিল তত আসান, কোনো না কোনো ব্যবস্থা হইব। তুমি আগে খাইয়ালো। আমার দোকান চলতেছে না শাপলা, টেনশনে আমার মাথা কাজ করতেছে না, আমি খাবো না শাপলা। সামাদ, দোকান চলুক আর না চলুক, শরীরটা তো চলন লাগবো। না খেলে শরীরটা চলবো? হ্যাঁ, যাও আপ মুখ দেওয়া হোক, গরম গরম ভাত তরকারি খেলে দেখবো মাথাটা ঠান্ডা হয়ে গেছে। যাও। তুই ঠিকই কইছস, আমার খুব খিদা লাগছে রে। তাহলে একটা কাম কর, তুই দোকানে বল, আমি হাত মুখ ধুয়ে আহি। আচ্ছা ঠিক আছে। আমার স্বামী এসে তার খিদা লাগছে, খাইবা? আপনার জান জান। না না শাপলা, আমি খাবো না, খাবো না। তুমি বিক্রি করো, বিক্রি করো। কি কও খাইবা না মানে? তুমি না কয়ে গেলা তোমার ক্ষুধা লাগছে। আরে দোকানে কাস্টমার দেখে আমার পেট ভরে গেছে, আমার খিদা চলে গেছে। কাস্টমাররা যে যা চায় তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ভাবি আমার এক কাপ চা দেন। দিতাছি ভাই দিতাছি। এই চা চাইতেছো, তাই চা বানাই দাও। আরে দূর ভাবি, সামাদ ভাইয়ের হাতে বানানো চা কি খাইবো? আমরা তো দোকানের মধ্যে আপনারে দেখা আপনার হাতের চা খাইতে আসছি। আর আপনি দেখতে যেমন সুন্দর, আপনার হাতের বানানো চা আরো বেশি মজা হইব। ভাবি আপনার সুন্দর হাত দিয়ে আমার এক কাপ চা বানাই দেন, খায়া ধন্য হয়ে যাই। ভাবির হাতে চা তুই একলা খাই লইব, আমি খাবো না। ভাবি আপনার সুন্দর হাত দিয়ে সুন্দর করে দুধ চিনি বাড়াই একটা চা দেন তো। ভাবি আমার একটা কলা দেন। ভাবি আমার একটা পান দিয়েন তো। ভাবি আমার এক পয়সা না সুদ দেন। আরে কি আরে ভাবি আমি আগে বলা। আরে ভাবি আমার কি করো? কিছু করতেছো না। চালা যাও, আমি পিছে পিছে আছি, যে যা চায় দিতে থাকো। এই যে ভাই চারান সুট একটু চাই না। বুঝা ফেলাইছি, আমি দোকানে বলে কোনো কাস্টমার আইব না। এখন থেকে আমি আমার বউরে দোকানে বসাবো। আমার বউ হইব দোকানদার, আমি হবো ক্যাশিয়ার। এই তোমার হাতে এগুলো কি? কি মানে? তোমার জন্য নতুন শাড়ি, তারপরে নতুন গহনা, নতুন চুড়ি, ফিতা, তোমার জন্য লোশন, সাবান, শ্যাম্পু, আলতা, স্নো সব আছে। ও আল্লাহ, এত কিছু! ইস, আমার তো কি খুশি লাগতেছে। আচ্ছা, হঠাৎ করে তুমি আমার এত কিছু দিতেছো কেন? কারণ কাল থেকে আমার জায়গায় তুমি থাকবা, আর তোমার জায়গায় আমি থাকবো। মানে হইলো, এতদিন তো আমি দোকানে বসতাম, দোকানদারি করতাম, কাল থেকে তুমি দোকানে বসবা, দোকানদারি করবা। এসো, তুমি কি কইতেছো? আমি দোকানে বসতে যাম কেন? কারণ আমি বুঝে ফেলাইছি, আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, তুমি দোকানে বসলে কাস্টমার লাইন লেগে যায়। তুমি দেখো না আজকে, তুমি যে একটুখানি যেন দোকানে বসছো, কি পরিমাণ কাস্টমার আইছে, সেই জন্য কইতেছি কালকে থেকে তুমি দোকানে বসবা। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, এসব কি কইতাছো তুমি? তুমি কি শেষ পর্যন্ত তোমার বউরে দিয়ে দোকানদারি করাইবা? না, লজ্জা করে না, কারণ শরম পাইলে গরম ভাত খাওয়ান যায় না। আর তুমি যদি দোকানে গিয়ে না বসো, তাহলে গরম ভাত দূরের কথা, বাসি ভাত আমাদের কপালে জুটবো না। এই জন্য কইতেছে কাল থেকে তুমি দোকানে বসো। না 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 না, আমি দোকানে বসতে পারবো না। তুমি বুঝতাছো না, আমি যদি দোকানদারি করি, দোকানে যাই যদি বসি, গ্রামের লোকজন কি কইবো কও? আর তুমি আমি যদি না খেয়ে থাকি, অভাব অনটনের মধ্যে থাকি, তাহলে কি মানুষ আমাকে খাওয়ান দিয়ে যাইবো? যে যা খুশি বলুক, আমি কারো কথার পরোয়া করি না। কাল থেকে তোমার দোকানে বসতে হবে, এটাই ফাইনাল। অসম্ভব, আমি দোকানে বসতে পারবো না। দোকানে বসতে পারবা না? না। ঠিক আছে, তুমি যেহেতু দোকানে বইতে পারবা না, তাহলে তুমি আরেকটা বিয়ে করে চলে যাও। আস্তাগফিরুল্লাহ, সব কি কইতাছো তুমি? আমি আরেকটা বিয়ে করবো কেন? কারণ আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, কোনো বেচা কেনা হয় না। আমি তোমারে খাওয়াবো কি? তুমি কি এই বাড়িতে না খাওয়া থাকবা? সেজন্য কইতাছি, তুমি আরেকটা বিয়ে কইরা আমার ভোগায় লাথি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও শাপলা। না না, আমি তো তোমার ভালোবাসি, দরকার পড়লে আমি না খেয়ে থাকবো, তারপর আমি তোমার সাইডে কোথাও যাবো না। আরে তুমি না তো না খেয়ে থাকতে পারবা, আমি তো না খেয়ে থাকতে পারবো না, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। তুমি যদি দোকানে না গিয়ে বসো, তাহলে আমি না খাইতে পারে আমার গ্যাস্ট্রিকে আলসারে পরিণত হয়, আমি মরে যাবো। না 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 না, তবে তুমি সব কথা কইও না।
আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে দোকানে বসুম, দোকানদারি করু। শাপলা, এই প্রথম তুমি জাতীয় ফুলের মতো কথা বলছো। তোমার জন্য যে আমি নতুন শাড়ি চুরি গহনা নিয়ে আসছি, তুমি সেগুলো পরে সাজগোজ করে কালকে দোকানে গিয়ে বসবা। কেন সাজগোজ করে বসতে হবো কেন? আর তুমি কেন বুঝতেছো না শাপলা? তুমি যদি সাজগোজ করে দোকানে গিয়ে বসো, তাহলে কাস্টমার লাইন লেগে যাবো, কাস্টমার পাগল হয়ে যাবো, বেচা বিক্রি বাইরে যাবো, আমাদের শুধু লাভই লাভ, নাইলে আমার গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, আমি কালকে থেকে সাজগোজ করে দোকানে বসুম। এই যে নেন চা। ভাবি, আপনার হাতে আসলেই জাদু আছে ভাবি। এত মজার চা আমি আমার বাপের জন্মে কোনদিন খাই নাই। ইচ্ছা করতেছে ভাবি আপনার হাত শুনতে চা বায়া খায় ফেলাই। যাই হোক ভাবি, আমি আপনাকে 2 ঘন্টার জন্য ভাড়া নিতে চাই। ভাড়া নিতে চান মানে? ভাবি অন্য কিছু মনে করবেন, আসলে হয়েছে কি, আমার আব্বা আম্মার বোন তারাও চা খাইতে খুব পছন্দ করে। এখন তারা তো আর আপনার দোকানে এসে চা খাইবো না, সেই জন্য আপনার ভাড়ায় আমাদের বাড়িতে নিয়ে যাবো। আপনি সেখানে বইসা আমার আব্বা আম্মার বোনের চা খাওয়াইবেন, কোনো সমস্যা নাই। সামাদ লাগলে টাকা ডাবল দিন। খুবই ভালো প্রস্তাব, জিনিসটা আমি একটু চিন্তা করে নি, ভাইবা তারপর তারা কইতাছি। ঠিক আছে, তুই চিন্তা ভাবনা কইরা ভাবিরে ভাড়া দেবে কিনা সেটা আমার জানা। ভাবি আপনি যদি ভাড়া যান, সপ্তাহে 2 দিন আমি আপনাকে ভাড়া নিব। দেখেন, আমি কোথাও যা চা বানাতে পারবো না। আপনার বাপ মা ভাই বোন তো কিছু চা খাইতে চায়, এনে লইবেন, এনে আমি বানাবো। অন্য কোনো জায়গায় আমি চা বানাতে পারবো না। ভাবি, আপনার কি কোনো ছোট বোন আছে? কেন? আমার ছোট বোন দিয়ে আপনি কি করবেন? বিয়ে করবো। বিয়ে কইরা আপনার মতো আপনার ছোট বোনদের দিয়ে আমি ব্যবসা করাবো। একদম থাপড়া দাঁতটা ফেলা দিমু। কত বড় সাহস হইছে আমার শালীর বিয়ে করতে? আমার শালীর দিয়ে ব্যবসা করার লাগলে আমি করাবো, তুই বিয়ে করার কে? এই কি কইলা তুমি? কথার কথা কইলাম। কথার কথা কই ভাও, তুমি আমার বোনের দিয়েও ব্যবসা করাইবা? হ্যাঁ, ভুলে আমার ভাবি ঝগড়া থামান, 1000 টাকা দেন। আপনি টাকা দিতেছেন কেন আমারে? কারণ আগামী 1 ঘন্টা আপনি শুধু আমার। এই হান্নান কি কস? আমার বউ তোর মানে? আরে সামা, তুই যেটা বুঝছো ওটা না। মানে কইছি যে আগামী 1 ঘন্টা ভাবি আমার লাগি খাই চা বানাইবো, আমার লাগি কথা কইবো, এই লেগে তার আমি 1000 টাকা দিয়া বুকিং দিয়ে রাখলাম। ওরে আল্লাহ রে, 1000 টাকার বুকিং। শাপলা তাইলে ঠিক আছে, এক কাজ কর, আমি ঘড়ি ধরতাছি, তুমি আগামী 1 ঘন্টা হান্নার লগে আড্ডা দাও, ওর লগে কথা কও, ওরেই চা খাওয়া। চুপ করো তুমি। আইছে এই, আপনি টাকা আপনার কাছে রাখেন। শুনেন, আপনার লাগে আমি চা বানাতে পারুম না, আপনার লাগে কথাও কইতে পারুম না। এই আরো কাস্টমার আছে, আমার হেগো লাগে চা বানাইতে হইব। আর দূর কাস্টমারে গুলি মারি। আগামী 1 ঘন্টা আপনি আমার লগে চা বানাইবেন, আমি আপনার লগে গল্প করবো আর আপনার চা খামু। এই তোরা যা, চল। আমরা এতক্ষণ ধরে সিরিয়াল ধরে বসে আছি, আর তুই বাবির হাতে একলা একলা চা খাবি? মগের মুলুক পাইছ, তুই এখন চা খেতে পারবি না। ওই চল, বের করতে রে। ভাবি ভাবি আমার আর একটা আরে আপনি কত কথা ধরেন কে লাগা? আরে হাত ধরো, টাকা তো দিবই। টাকা টাকা টাকা। চুরি হয় নাই। হ্যাঁ, চুরি হয় নাই? তাই তো, দোকান তো চুরি হয় নাই। তুমি যে ভাব আমার ফোন করে তাড়াতাড়ি আইতে কইছো, আমি তো ভাবছিলাম দোকান মনে হয় চুরি হয়ে সব সাপ হয়ে গেছে। আল্লাহ গো আল্লাহ, আমি কি ভয়টা না পাইছি। অনক আমারে তাড়াতাড়ি আইতে কইছো কি লিগা? দোকানে তাড়াতাড়ি আইতে কইছি কারণ তুমি দোকানে বসবে, এখন থেকে তুমি দোকানদারি করবা, বুঝছো? আই কি কও? হ্যাঁ, আমি দোকানে বসুম কি লিগা? আর কইও না, ওই সামাদ তার বউরে তার দোকানে বসাইছে, এখন তার দোকানে কাস্টমারের ভিড়। আমার দোকানের সব কাস্টমার সব সামাদের দোকানে চলে গেছে, আমার দোকানে কোনো কাস্টমার আসে না। সেই জন্য আমি চিন্তা করছি আমার দোকানেও আমার বউরে বসাবো, আমার দোকানেও বেশি বেশি কাস্টমার আসবো। আর দেরি করো না হাজিরা, তাড়াতাড়ি দোকানে বসে লক্ষ্য। আরে কি কও? আমি দোকানে বমু কি লিগা? দোকানে তুমি বও। লাচ্ছি দিব, আমি যাবো না। হাসি দে, হাসি দে। কিরে তোরা কই যেতেছস? আরে যাইতেছিস আমাদের দোকানে শাপলা বাবির হাতের চা খাইতে। চা খেতে আমাদের দোকানে যাওয়া লাগবো কেন? হ্যাঁ,
আমার বউ মানে তোর ভাবি, ওই দেখ দোকানে বসে দেখ কি সুন্দর হাসির দাঁত বের করে, দেখ দেখ দেখ। আয় আয় তোর ভাবির হাতের চা খেয়ে যায়। এ আমগরে কি পাগলে পাইছে? আমাদের বউ দেখতে কি সুন্দর, তার হাতের চা কি মিষ্টি কি টেস্ট। তার হাতের চা থুইয়া তোর এই পেতনির মতন দেখতে বউয়ের চা খাইয়া কি জীবন যৌবন নষ্ট করুম? আব্বাস ভাই দোকানে খালি বউরে বসালে হইব না, বউ সুন্দরী হইতে হয়। চল চল। আমাদের কিন্তু জিতছে রে। সারা জীবন তুই আমারে খাড়োকা খোটা দিছস, দাড়ি মোজ চুলে ঠেলাই নাকি আমার চেহারাই দেখা যায় না। তুই কস তোর লাগে নাকি আমার মানাই না। এখন গ্রামের পোলাপান কি কয়ে গেল, তোরে কইছে পেতনি, তোর চেহারা ভালো না, চেহারা খারাপ। এই মাগি চেহারার মধ্যে সোনো পাটার মাছ না কা? খবরদার গায়ে হাত দিবা না কিন্তু। গায়ে হাত দিবা না, মাইরো না কিন্তু। ভাই সামাদাই তুই সব কি শুরু করছস? কেন তুই কি কানা? তুই দেখতেছস না ব্যবসা শুরু করছি? ব্যবসা করবি ভালো কথা, কিন্তু বউরের দোকানে বসেছস কেন? কেন তারে দিয়ে দোকানদারি করাইতেছস? আমার বড় দিয়ে আমি দোকান চালামু, হাল চাষ করামু, বাজার করবো, প্রয়োজনে মারপিট করামু। তোর বাপের কি? তোর বউরে দিয়ে তুই হাল চাষ করা, বাজার করা, মারপিট করা, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দোকানদারি করাইতে পারবি না। দোকানদারি করতে পারবো না কেন? কারণ আমাকে দোকান মালিক সমিতির নিয়ম আছে একটা, ঠিক আছে? কোন মহিলা মানুষ দিয়ে দোকানদারি করা যাবে না। দোকানদারি করতে পারবো একমাত্র পুরুষ লোক। ও আচ্ছা, দোকানদার পুরুষ মানুষে করবে? তো তোর বউ কি পুরুষ? এই খবরদার, একটা ফালতু কথা কবি না। আমি পুরুষ হতে যাবো কি করতে? হ্যাঁ, আপনি পুরুষ না হলে আপনার জামাই আপনার একটু আগে দোকানে বসেছে কেন? এই আমার বউরে আমি দোকানদারি করার জন্য দোকানে বসাই নাই, আমি লেট্রিনে গেছিলাম আর আমার বউ আমার দোকান পাহারা দিছে, বুঝছস? সারা মারিস না। তোর বউরে তুই দোকানদারি করতে বসাইছিলি, তোর বউয়ের চেহারা ভালো না, কোনো কাস্টমার আসে না। আমার বউয়ের চেহারা সুন্দর, তাই কাস্টমার আইতেছে, তাই তোর খুব চলে যেতেছে, খুব হিংসা হয়, তাই না? এই ফালতু কথা কবি না। পরে যে ব্যবসা করে আমার বড় বড় কথা কস, লজ্জা লাগে না? না, লজ্জা লাগে না। এখন এখান থেকে যা, নাহলে কিন্তু গণদোলাই খাবি। কি তুই আমার গণধোলার হুমকি দেস? এই মুহূর্তে তোর বউর দোকান থেকে বাইর কর, নাইলে কিন্তু আমি তোর মাথার উপরে তুলে আছাড় দিয়ে একেবারে ভর্তা বানায় ফেলামু। ভাই 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 ভাই, আপনি রাগ করেন না, রাগ করেন না। আমার জামাই ভুল হয়ে গেছে গা। আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আমি আপনার কাছে মাফ চাইতেছি। আরে সাপটা, তুমি কি মশা মাছের কাছে মাপ চাইতেছো? এর একটা জোরে নিঃশ্বাস ফালালে তুই চলে যাবো, সে আবার আমার মাথায় তুলে আসার মারবো। এখান থেকে যা করতেছিস, নাহলে কিন্তু একদম ফু মারা উড়াই দিমু। কি তুই আমার ফু মেরে উড়ে ফেলাবি? আমি মানুষ ছোট হলেও আমার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে, সেটা দেখতে না চাইলে তাড়াতাড়ি তোর বউরে বাড়িতে পাঠা। না ভাই, না ভাই, ওই ওই রূপ দেখার দরকার নাই। আমি দোকান থেকে যাইতেছি গা। আপনি আমার জামার কোনো ক্ষতি করেন না, আমি এখনই যাইতেছি। হ্যাঁ সাপলা, তুমি দাঁড়াও। তুমি আবার কই যাইতেছো? ভাই সব আপনারা কি চান আমার বউ বাড়িতে চলে যাক? না। আপনারা কি তার সুন্দর হাতে সুন্দর চা খাইতে চান না? তাহলে কি আপনারা কিছু করবেন নাকি আমি একাই করব? খালাস আমার, তোর কিচ্ছু করণ লাগবো না, যা করার সব আমরাই করুম। শালার গিট্টু আব্বাস, তোর এত বড় সাহস, তুই আমগো শাপলা ভাবিরে আমাদের থেকে দূর করতে চাস? এই তুহিন খাড়াই আসিস কেন? ওরে ধর, ধইরা কান্দে তুইরা পানিতে ফেলা। পানিতে ফেলা, সুবানি দিবি, সুবানি দিবি ওরে। শাপলা, তুমি এটা কি করছো? কি করতে আমি? যে জায়গায় সারাদিন বসে আমি 500 টাকা বিক্রি করতে পারি না, তুমি সেই জায়গায় 5000 টাকা বিক্রি করে ফেলাইছো। এভাবে চলতে থাকলে কিন্তু আমাদের উন্নতি কেউ ঠেকাইতে পারবে না। আমি তো মনে মনে ভাবছি এই মাটির বাড়ি ভেঙে পাকা বিল্ডিং করে ফেলাবো। চালায় যাও শাপলা। চালায় যাইতে পারুম না আমি, পারুম না। দোকানে আর বইতে পারুম না। দোকানে হেকসেক মানুষ আহে, আই আমার উল্টাপাল্টা কথা কয়, আমার ভাল লাগে না। আরে লোকে যে যা বলে বলুক, লোকের কথাতে কি বাজায় আসে? কথাগুলো এক কান্দে ঢুকায়া আর এক কান্দে বাইর করে ফেলাবা। কথা নালে আমি বাইর করলাম, মানুষজন যে আমার দিক খারাপ ভাবে তাকায় থাকবে, ওটা আপনি দেখেন না? তুমি সুন্দরী, তাই তো চেয়ে থাকে আমি, তাই ওরাও চেয়ে থাকে। আর মায়া মানুষের দিকে যদি পুরুষ পুরুষ না তাকায়, ওই মানে মানুষের তো দামই নাই। তোমার দিকে সব বসে পুরুষরা তাকায় মানে তোমার অনেক দাম। আমার দামের দরকার নাই, আমি দোকানে বমু না, এটা ফাইনাল। চায়ের কাপ যখন মানুষের দিতে যাই, মানুষজন আমার হাত ধরে টানাটানি করে। আরে কেউ তোমার হাত ধরলে তো তোমার হাতটা পয়সা যেতেছে না। তাছাড়া কেউ যদি তোমার হাত ধরে ধন্য হতে চায়, তাকে ধন্য হতে দাও। আচ্ছা, তার মানে তুমি কইতে চাইতাছো মানুষজন আমার হাত ধরে টানাটানি করুক, আমার লগে উল্টাপাল্টা কথা কোক, আমার দিকে বাজা ভাবে তাকাক, তারপর আমার দোকানে তুমি বসাই ভাই? অবশ্যই। তুমি যদি দোকানে না বসো, তাহলে এত টাকা আমি জীবনে বিক্রি করতে পারুম কও? তাছাড়া আমি তো টাইটেল দিয়েই দিছি, তুমি দোকানদার, আমি ক্যাশিয়ার, তুমি হলে আমার বস। এমন করো কেন? সি 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 সি,
জামাই হয়ে যে তুমি বইয়ের কামাই খাইতেছো, এই তোমার শরম করে না? না, শরম করে না। আমি তো মনে মনে ভাই পেয়ে নিছি আমি তোমার জামাই না, এখন থেকে তুমি আমার জামাই, আমি তোমার বউ। সামাদ ভাই ঘরে আছেন? এই দেখো না কেডা আইছে। পারুম না। এই বাইরে আসেন, কথা আছে। আচ্ছা থাক, আমি দেখতেছি তুমি সারাদিন দোকানদারি করছো, তুমি একটু বিশ্রাম করো, আমি দেখে আসতেছি। কে রে? কে রাতের রাত ডিস্টার্ব করতেছে? কে কে দরজা ধাক্কা দেয় কে? আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন তাহলে? স্যার, আপনার সুপারিশে আপনার ব্যাংক থেকে কিস্তিতে টাকা নিছি, আপনাকে চিনতে পারবো না? তো স্যার কি মনে করে রাতের বেলা আমার বাড়িতে? কি জন্য আসছি বোঝেন না? কিস্তির টাকার জন্য আসছি। দিনের বেলা আসলে তো পালাইয়ে বেড়ান, আপনাকে পাওয়া যায় না। এই জন্য রাতের বেলা আসছে হাতে নাতে ধরার জন্য। 2 সপ্তাহের কিস্তির টাকা বাকি, টাকা দেন। ও স্যার, কিস্তির টাকা? কিস্তির টাকা তো নাই স্যার, মানে আগামী সপ্তাহে 3 সপ্তাহের টাকাটা একেবারে দিয়ে দিব। জি না, এখন এই মুহূর্তে কিস্তির টাকা দিবেন, না তো হাত পা বাইন্দা অফিসে নিয়ে যাবো একদম। না 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 স্যার, আমার হাত পা বেঁধে না লাগবো না, ওইটা স্যার দেখতে ভালো দেখায় না। টাকা আমার ঘরেই আছে, আমি আমার বড় দিয়ে পাঠিয়ে দিতেছি। যান তাড়াতাড়ি পাঠান, আমার সময় নাই। জি স্যার, জি স্যার। এই শাপলা, শাপলা, 30 টাকা নিয়ে ঘুরাঘুরি। স্যার, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, কামরুল স্যার তো না? আমি কামরুল স্যার ভাবি। কেন? ঘটনা কি স্যার? আপনি তো আগের থেকে বেশি অনেক সুন্দর হয়ে গেছে, আমি তো আপনাকে চিনতেই পারতেছি না। যা ভাবি, আমি আসলে সুন্দর হয়ে গেছি। অনেক সুন্দর হয়ে গেছে স্যার। কি ক্রিম মাখেন কোন তো? নামটা কর না, আমার জামাইটা দেখেন না খালি কালাই হয়ে যেতেছে। ওই ক্রিমটা মাইখা যদি আপনার মতো একটু সুন্দর বানাইতে পারি আর কি। না না ভাবি, আমি বেসিক্যালি কোনো ক্রিম মাখি না, আমি ছোটবেলা থেকে দেখতে সুন্দর। ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। স্যার, আমি মনে করবো কেন? আপনি যা বলেন আপনি বলেন না। আপনি কিন্তু অনেক সুন্দর, একদম পরিল্লাহার, জলমলে চাঁদের টুকরা। তবে আপনার জামাই লাগে না, আপনার একদম মানায় না। আমার তো মনে হয় আপনার বাপ মা আপনার জোর করে বিয়ে দিচ্ছে। কামরুল স্যারের মতো কোনো মানুষ যদি আপনার পাশে থাকতো খুব মানাইতো। ঠিকই বলছেন ভাই, কি করব বলেন, সবই আমার কপাল। কপাল বলেন না ভাবি, পুরা কপাল। হ্যাঁ ঠিকই কইছেন। স্যার, আমি আপনার একটা কথা জিজ্ঞাসা চাই, কিছু মনে করতে পারবেন না? কিছু বলেন ভাবি, মনে করবো কেন, বলেন তো। স্যার, আপনি তো কিস্তি টাকা লইতেছেন না? জি। কইতেছিলাম কি, সামনের সপ্তাহে যদি কিস্তি টাকাটা দিতাম তাহলে আমার খুব উপকার হতো স্যার। ভাবি আপনি বলছেন না টাকার সাবজেক্টে বাপ, টাকা যখন খুশি তখন দিন তো, লাগলে আমার পকেট থেকে অফিসে টাকা জমা দিয়ে দিন, হইলো? ধন্যবাদ স্যার, আপনি খুবই ভালো একজন মানুষ। আপনি না খুবই সুন্দর একটা মানুষ। আটা তো জমা গেছে স্যার, কিন্তু কি যে করি, জামাইটা তো ঘরে, আর আপনি তো রাত করে আইছেন, নাহলে তো আটাটা আরেকটু জমান যাইতো। ঠিক আছে, তাহলে আরেকদিন দিনের বেলা মনে। আল্লাহ হাফেজ, বাই বাই। আমার সুন্দরী বউ থাকতে আমার হাত পা বাইন্ধে নিয়ে যাবা, উহা হবে না। শাপলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে ঠিক যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবে করেছো। চুপ থাকো তুমি, তোমার কারণে এই বান্দরের মতো চেহারা লোকটার আমার সুন্দর কইতে হইতাছে। খাদাসের ঘরে খাদাস একটুখানি সুযোগ পাইছেন আমাকে টাঙ্কি মারতে আসছে। তোমার লেগে আমার আর কত কিছু করণ লাগতেছে, আল্লাহ যা খুশি তা করো গিয়া, আমার তো কিস্তি দেওয়ান লাগে না। এই শাপলা, 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 তুমি বাজার করতে আইছো, আমার বাজার নিয়েছো কেন? আরে আছে আছে, কাজ আছে, সময় হলে বুঝতে পারবা, আগে বাজারে চলো। বাজার করবেন আপনি না আমার কি কাম, আমি তো এটাই বুঝি। আরে দূর, তুমি এত কথা বলো কেন? তোমার তো কইলাম সময় হলে বুঝতে পারবা। চলো আগে মাছ কিনতে যাই, আসো। এই মিরু ভাই, রুই মাছের কেজি কত করে? রুই মাছের 300 টাকা কেজি। দূর ভাই, এত দাম হলে হয়, 250 টাকা করে দিই, 2 কেজি দেন। একদম 300 টাকা কেজি, চাইলে না কম হলে চলবে না, নিলে না নিলে পড়েন। ভাইয়া, আরে ভাবি আপনি? ভাইয়া মাছের কেজি কত করে কইলেন? ভাবি আপনি কষ্ট করে মাছ নিতে এলেন কেন? আমার যদি কইতেন আমি বাসায় নিয়ে যেতাম। আচ্ছা যাই হোক, যেহেতু আইসাই পছন্দ, আপনার জন্য 200 টাকা কেজি। কয় কেজি লাগবে কোন? লাগতো তো ভাই 2 কেজি, কিন্তু
মাছ তাজা হইব তো? তাজা মানে একটু আগে আমি পুষ্কিন থেকে ধরে লেছি, আর তাছাড়া আপনাকে আমি পচা মাছ দিবো, এটা কি সম্ভব কোন? হয়েছে কি ভাই, লাগতো তো 2 কেজি, বেশি দরকার নাই। কিন্তু ভাই আপনি যেই দাম বলেন সেই দামে তো নিতে পারবো না। 180 টাকা করে যদি দেন তাহলে আমি 2 কেজি রুই মাছ নিতে পারি। ছি ছি ভাবি, দামাদামি করে আপনি আমার লজ্জা দিন না। আপনার সাথে কি আমার টাকা সম্পর্ক? কয় কেজি লাগবে বলেন, ব্যাগ দেন, আমি দিয়ে দিয়েছি, এই 3টা দিয়ে দিই। ধন্যবাদ ভাই, দাও ব্যাগ দাও। ভাবি তাহলে 3টা মাছ দিয়ে দেই, টাকা আপনার যখন মন চায় তখন দিয়ে, কোনো সমস্যা নাই। কি যে কর না ভাই। তাহলে 200 টাকাই রাখেন। আচ্ছা ভাবি, ভাবি আবার কিন্তু আইসেন, ঠিক আছে। আর আমি আপনার দোকানে চা